চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেলে কী হতে পারে, তার দৃষ্টান্ত রাজস্থানের ২ জেলা ভরতপুর ও সিকরে দেখা গেছে। ২টি শিশু ডেক্সটোমেথোরফান কফ সিরাপ খাওয়ানোর ফলে মারা যায়। প্রথম ঘটনাটি ঘটে ভরতপুরে। ৫ বছর বয়সী সম্রাট নামে একটি শিশু নিউমোনিয়ায় ভুগছিল। ১৮ই সেপ্টেম্বর তাকে ভরতপুরের একটি সাব সেন্টারে দেখানো হয় এবং অবস্থার অবনতির জন্য তাকে ভরতপুর থেকে জয়পুরে একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়। ২২শে সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। এখানে সঠিকভাবে জানা যায়নি যে শিশুটি এই ডেক্সটোমেথোরফান কফ সিরাপটি খাওয়ানো হয়েছিল কিনা, তবে অনেকের ধারণা সেই সিরাপটি খাওয়ানোর জন্য মারা যায় শিশুটি। দ্বিতীয় ঘটনাটি হলো গগন নামের একটি শিশুর। কালসাডার একজন স্ত্রীর জ্বর, কাশি ও ঠান্ডা লাগার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডেক্সটোমেথোরফান সিরাপটি খান এবং স্বস্তি পান। পরে তার ৩ বছর বয়সী শিশু গগনের ঠান্ডা লাগার দরুন চিকিৎসকের পরামর্শ ছাড়াই শিশুটিকে এই সিরাপটি তার মা খাইয়ে দেন, তবে এক্ষেত্রে শিশুটির প্রাণ হারায়নি। তার অবস্থার অবনতি দেখে তৎক্ষণাৎ তাকে জয়পুরের জে.কে. লোন হাসপাতালে পাঠানো হয়। ২৭শে সেপ্টেম্বর শিশুটির অবস্থার উন্নতি হলে ছেড়ে দেওয়া হয়। আর তৃতীয় ঘটনাটি ঘটে সিকর জেলায়। নিত্যাংশ নামের একটি শিশুর অনেক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল, তাই চিকিৎসকের প্রেসক্রাইব অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়, কিন্তু তাতে শিশুটির অবস্থার পরিবর্তন হয়নি। ২৮শে সেপ্টেম্বর রাতে শিশুটির কাশি হলে তার মা তাকে বাড়িতে রাখা ডেক্সটোমেথোরফান সিরাপটি খাওয়ান। ২৯শে সেপ্টেম্বর বেহুশ অবস্থায় শিশুটিকে শ্রীকল্যাণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে এসব ঘটনার ক্ষেত্রে পরিবারের অগ্রাহ্যতা দেখা যায়। এখানে কোনো চিকিৎসক এই সিরাপটি প্রেসক্রাইব করেননি। এই ঘটনাগুলির জন্য দায়ী পরিবারের অসচেতনতা। তাই বিশেষ করে শিশুদের স্বাস্থ্য খারাপ হলে তাকে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া জরুরি, না হলে এই রকম ঘটনা অস্বাভাবিক নয়। এছাড়াও এই সিরাপটি ৩ বছর আগে দিল্লিতে ব্যান্ড বা নিষিদ্ধ করা হয়। সেই সিরাপটি কিভাবে রাজস্থানে চলছে, যেটি ভারতের স্বাস্থ্য বিভাগের প্রশ্নের মুখে দাঁড় করায়।